সাবস্ক্রাইব করুন টিকি এন্ড টুকু টেলস, প্রেস করুন বেল আইকন। ব্রাদার, ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? শুরু তো দূরের কথা, অনেকক্ষণ ধরে দরজা খটখট করছি, এরা দরজা খুলছে না। দরজা খুলছে না তার মানে? 10টা থেকে ইন্টারভিউ নেবার কথা ছিল, এখন 12টা বেজে গেছে, এখনো দরজা খুলছে না। আমি দেখি ভিতরে কেউ আছেন? ও স্যার, দরজা খুলুন আর আমাদের ইন্টারভিউ শুরু করুন। কি ব্যাপার, ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন? এইভাবে বললে হবে না, অন্যভাবে বলতে হবে। দরজাটা খুলে দিন, ইন্টারভিউ নিয়ে নিন। কে চিল্লাচ্ছে রে, কে চিল্লাচ্ছে? কেউ চিল্লাচ্ছে না স্যার। ওই আপনারা পেপারে লিখেছেন 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, কিন্তু এখন 12টা বেজে গেছে, এখনো ইন্টারভিউ শুরু করছেন না, তো তাই আমরা নিজেদের মধ্যে একটু বলাবলি করছিলাম। আপনি পেপারে ঠিকই দেখেছেন 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে, তবে ওটা সকাল 10টা না, ওটা রাত 10টা লেখা ছিল। কি বলেন? রাত 10টা থেকে ইন্টারভিউ? সব জায়গায় দিনের বেলা ইন্টারভিউ হয়, আপনাদের এখানে রাতের বেলায় কেন? এটা তো নাইট গার্ডের চাকরি, তাই রাতের বেলা ইন্টারভিউ হবে, যাতে আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটাও বুঝে নিতে পারি। স্যার, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন, আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাড়ি ফিরতে হবে স্যার। অনেক দূর? কত দূর? আপনারা কি পাকিস্তান থেকে এসেছেন? না স্যার, আমাদের বাড়ি এই দেশেই। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আমার সময় হলে ইন্টারভিউ শুরু করব, আর কেউ চিল্লাচিল্লি করবেন না। কিন্তু আপনার কথা আমরা মানছি না, তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু করুন। আমাদের দাবি মানতে হবে, ইন্টারভিউ শুরু করতে হবে। শুরু করেন। ঠিক আছে, আর গলা ফাটাতে হবে না। থামুন, আমি ভিতরে যাচ্ছি, আপনারা একজন করে চলে আসুন। ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন। কি হলো? ফার্স্ট ক্যান্ডিডেট চলে আসুন। আরে বাবা, এতক্ষণ তো বেশ গলা ফাটিয়ে চিৎকার করছিলেন, আমাদের দাবি মানতে হবে, তাড়াতাড়ি ইন্টারভিউ নিতে হবে, এখন আসছেন না কেন? জলদি আসুন, না হলে আমি ইন্টারভিউ স্টপ করে তালা মেরে বাড়ি চলে যাব। স্যার, আসছি, তালা চাবি মারতে হবে না। এই বিড়ির গন্ধ বেরোচ্ছে কেন? আপনি কি ভিতরে বিড়ি টেনে এলেন? না তো স্যার, আপনার নাকটা মনে হয় খারাপ হয়ে গেছে। আমার নাক খারাপ হয়েছে? আপনি ঢোকার সাথে সাথে ঘরটা বিড়ির গন্ধে ভরে গেল, আবার বলছেন না তো। স্যার, আমার মনে হয় জানলা দিয়ে বাইরে থেকে বিড়ির গন্ধ ঢুকছে। মিথ্যে কথা বলবেন না, এই ঘরের কোনো জানলাই নেই, তাহলে গন্ধ ঢুকবে কোথা দিয়ে? আপনার মুখ থেকেই ভকভক করে গন্ধ বেরোচ্ছে। দেখি আপনার পকেট চেক করব। পকেট চেক করবেন কেন স্যার? তাহলে বলুন, আপনি বিড়ি খান কি খান না? হ্যাঁ স্যার, মাঝে মাঝে খাই, কিন্তু স্যার শুধু চা খেলে তারপর একটা বিড়ি খাই। আমার তো কোনো নেশা নেই, শুধু চা খেলে তারপর একটা বিড়ি খাই। ভালো, বলুন তো আপনি কতদিন পর পর চা খান? চা তো প্রতিদিনই খাই স্যার। তার মানে প্রতিদিনই বিড়ি খান? স্যার, শুধু চায়ের একটু নেশা আছে, তাই তো দিনে 10-12 কাপ চা খাই। বললেন কি? তার মানে আপনি দিনে 10-12টি বিড়ি খান? বললাম তো আমার কোনো নেশা নেই, ওই চা খাবার পরে একটা খাই। আপনি কি আমাকে বোকা পেয়েছেন? দিনে 10-12 কাপ চা খেয়ে বলেন নেশা নেই? স্যার, আমার নেশাটা হলো চায়ের নেশা, বিড়ির কোনো নেশা নেই। চা খেলে ওই একটাই খাই। আপনি বেরোন এখান থেকে, আমাদের কোম্পানিতে কোনো নেশা করলে চাকরি দেই না, বেরোন। ও স্যার, বললাম তো চা খেলে তবেই একটা খাই, বিশ্বাস করুন, আমার বিড়ির কোনো নেশা করে নেই। আপনি যাবেন নাকি পুলিশ ডাকবো? পুলিশ ডাকতে হবে না স্যার, যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলি, আমি শুধু চা খেলে একটা বিড়ি খাই, তাছাড়া কোনো নেশা নেই। নেক্সট ক্যান্ডিডেট এসছেন স্যার, বসুন। আপনার নাম বলুন। কোন নাম স্যার? আপনার নাম, ভালো নাম বলুন। আমার তো ভালো নাম নেই স্যার। আরে, আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেটাই বলুন। সার্টিফিকেটও ভালো নাম নেই। সার্টিফিকেটও ভালো নাম নেই? তাহলে কোন নাম আছে? স্যার, সার্টিফিকেটে আমার নাম আছে চুদলিংপং। আমার দাদু এমন নাম রেখেছেন, ওটাও বলতে পারি না। আপনিই বলুন স্যার, এটা কি ভালো নাম? আপনার সার্টিফিকেটে যখন চুদলিংপং আছে, তাহলে ওটাই আপনার নাম। নাম নিয়ে সমস্যা নেই, প্রশ্নের উত্তর দিন। বলুন তো, মাংস খেলে কি হয়? স্যার, মাংস খেলে পয়সা খরচ হয়। এ আবার কিরকম উত্তর? মুরগির মাংস খেলে কম পয়সা খরচ হয়,
আর গরুর মাংস খেলে বেশি পয়সা খরচ হয়। বেশি পাকা কথা বলবেন না। আমাদের দেশের 2টি পশুর নাম বলুন। টিয়া আর কাকাতুয়া। টিয়া কাকাতুয়া আবার পশু হলো কবে থেকে? জানি না স্যার। তাহলে আমাদের দেশের 2টি পাখির নাম বলুন। বাঘ আর সিংহ। বাঘ সিংহ আবার পাখি হলো কবে থেকে? জানি না স্যার। তাহলে 2টি ফলের নাম বলুন। গোলাপ আর রজনীগন্ধা। গোলাপ রজনীগন্ধা ফল হলো কবে থেকে? জানি না স্যার। বউয়ের জ্বালায় টিকা যায় না, অফিসে আসলে বসের জ্বালায় টিকা যায় না, আজকে আবার এই ছাগলগুলো আমাকে জ্বালাচ্ছে।